তুমি এখন কি চাও? কোন বিষয়? তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে মেঘলার কাছে চলে যাবে? আমি জানি না, আমার সত্যি ভাগ্যটা খারাপ। কি করব না করবো কিছুই বুঝতে পারছি না। ভাবি আপনি? আমি না আপনার লগে কথা বলতে চাইছি না, আপনারা চলে যান। আমরা হচ্ছে আপনার কাস্টমার লক্ষ্মী। কাস্টমার যত আসবে তত আপনার ইনকাম হবে, আর ইনকাম হলে আপনি বেশি বেশি টিপস পাবেন। না দরকার নাই তো, আপনাকে টিপস আমার দরকার নাই। আপনারা শুধুমাত্র আপনারা আমার পেটের সন্তানটারে মারছেন, আর সংসারটা আপনারা ধ্বংস করে ফেলাইছেন। কি ব্যাপার, দেখে মনে হচ্ছে তুমি খুব টেনশনে আছো। এতক্ষণে ছাড়লো তোমার স্ত্রী? আমি তো একটা কাজে গিয়েছিলাম। তোর এত বড় সাহস আমার আব্বারে মারতেছ? আব্বারে মারবো না কি করবো? তোর আব্বা আমার কাছে টাকা চাইলো কেন? টাকা চাইবো না তো কি করবো? খারাপ তোরা কি করবো? দিনের পর দিন বাকি খাবি আর আমার আব্বার টাকা চাইলে দোষ। আমি তোমার কাছ থেকে সিদ্ধান্ত জানতে চাই। তুমি কি চাও সেটা জানা আমার খুব জরুরি। হ্যালো অনিক ভাই। হ্যালো, কি হচ্ছে? তাড়াতাড়ি আমার উপস্থিতে আহেন। মেঘলার বাবারে গুন্ডারা মারতেছে। কি রে তুই এইখানে? মানে আপনি এখানে? ওদিনকেও তো আপনার কাছে চাঁদা ছিলাম 1 লাখ টাকা। সেদিন ভদ্রতা দেখেছিলাম, এই জন্যই তোকে চাঁদা দিয়েছিলাম। নেক্সট টাইম যদি এই দোকানের আশেপাশে তোকে আমি দেখি, ঠিক মতো হাসপাতালেও যেতে পারবে না। আপনি যদি ভাইবা থাকেন, আপনি উপকার কইরা আমাকে খুব খুশি করে ফেলাইছেন, সেটা আপনার ভুল ধারণা। তোমাদের বিপদে আপদে সাহায্য করাটাও না ভুল। তোমার বাবা অসুস্থ ছিল, তার অপারেশনের জন্য 5 লক্ষ টাকা দরকার ছিল। এতগুলো টাকা কোথায় পেতাম? সেই টাকার জন্য তুমি বিয়েটা করলাম। কোনো কিছুই মিথ্যা ছিল না। উনি কেন আমার উপর ছাড়া ধরবো? খারাপ আপনারা। আপনি হচ্ছেন আমাদের ম্যাডাম, এই জন্য আপনার উপর ছাড়া ধরা হয়েছে। জি স্যার, বলেন কি কথা বলতে চান? আপনার বাবা মারা যাওয়ার সময় তার 50,000 কোটি টাকার সম্পত্তি আপনার নামে উইল করে গেছেন। কি বলতেছেন স্যার এগুলো? আপনি আপনার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। আমার আব্বা মা মারা যায় নাই, আমার আব্বা মা আমার লগে থাকে, আমরা সবাই একলগে বসিয়ে থাকি। আপনার বর্তমান যারা বাবা মা, তারা কেউই আপনার বাবা মা না, তারা আপনার পালিত বাবা মা। আপনি বিশ্বাস না করেন তাদেরকে জিজ্ঞেস করেন। আমি আপনার কথা বিশ্বাস করুন কে? হেরাই আমার বাপ মা, আমি তো এটা ভালো করেই জানি। স্যার আপনি বড় সড়ো মানুষ, আমার যদি কোনো বেয়াদবি হয় মাফ করে দেন। তুমি বৃষ্টিকে বিয়ে করার আগে আরেকটা বিয়ে করেছিলে? একটু আগে যাকে কাজের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছিলে, আসলে সে তোমার স্ত্রী। তোরা বলছিলাম না তোরা আমার রাস্তায় ফকির বানাবো, সেই ফকিরের পথটা কিন্তু আবার চিনাই দিয়ে গেল। তুমি কখনো আমাকে ভালোই বাসনি, আর আজকের যে আঘাতটা তুমি আমাকে দিলে না, এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না। আব্বা জানো, আজকে না অনেক আমার দোকানে আইছিল ওর নতুন বউ লইয়া। কেন?